এই জগতের মধ্যে মনুষ্য জাতি যে জীবের যে গতি, আমাদের এই জীবের রক্ত, মাংস, রস, মেদ, অস্থি, মজ্জার, শুক্র, এই দেহটা 7টা ধাতুর দ্বারা গঠিত। যার জন্য বলেন যে মা 10 মাস 10 দিন মায়ের গর্ভে যখন থাকি আমরা, তখন মনুষ্য জীবের কি গতি হয়? পূর্ব জীবনে মৃত্যু হবার পর আমাদের যখন জীবনটা যখন ভগবান কোনো জীবদেহের মধ্যে দেয়, কোনো মায়ের গর্ভে দেয়, ডিম্বরূপে কোনো মায়ের গর্ভে যায়, বীজ রূপে কোনো ফলের মধ্যে যায়, তৃণলতারূপী কোনো বৃক্ষের মধ্যে যায়, কোনো মায়ের গর্ভের মধ্যে পক্ষী রূপে হোক বা প্রাণী রূপে যায়, তখন আমাদের মনুষ্য জীবনের মধ্যে আমাদের কতদিন থাকে? 10 মাস 10 দিন আমাদের জীবনযাপন হয়ে থাকে। তাই বললেন মা, আমাদের এই যে মনুষ্য জীবনে আমরা 10 মাস 10 দিন কেমন থাকি, খুব ভালো করে শুনবেন। কপিলদেব ভগবান তিনি বলছেন, আমরা যখন প্রথম দিন বাবা মায়ের সম্বন্ধের দ্বারা মায়ের কুক্ষিতে আমরা যখন প্রবেশ করি, তখন আমাদের সেটা হয় মিশ্রণ। আর পঞ্চম রাতে আমাদের কি হয়? মায়ের গর্ভে আমরা বুদবুদ আকার তৈরি হই। আমাদের গর্ভের মধ্যে যখন আমাদের বয়স 10 দিন হয়, তখন আমরা মায়ের গর্ভে কুল ফলের মতন, কুলের বৃক্ষের ফলের মতন আমরা আকৃত হই। 30 দিন যখন আমাদের বয়স 1 মাস হয়, তখন আমরা মাংসপিণ্ডের মতন আকার ধারণ করি কুল ফল থেকে। যখন আমাদের বয়স একেবারে দ্বিতীয় মাস অর্থাৎ 60 দিন হয়ে থাকে, 2 মাস বয়সে আমাদের কি হয়? আমাদের মস্তক, হাত আর পা এই 3টা আগে মায়ের গর্ভে তৈরি হয়ে থাকে। মাংসপিণ্ড থেকে হাত, পা, মাথা আগে হয়ে থাকে। বিজ্ঞান কি বলবে, ডক্টর কি বলবে, ভগবান আগেই ব্যক্ত করে লিখিত হয়ে গেছেন। যখন আমাদের বয়স 4 মাস হয়ে থাকে, তখন কি হয়? 3 মাস বয়সে আমাদের অঙ্গের নখ, লোম, আমাদের অস্থি, চর্ম, স্ত্রী বা নারী, পুরুষ এই 3য় মাসে আমাদের গঠিত হয়ে থাকি। নারী হব বা পুরুষ হব এটা 3য় মাসে নিরূপণ হয়ে থাকে। যখন আমাদের বয়স 4 মাস মায়ের গর্ভে থাকে, তখন আমাদের জীবনে কি হয়? আমাদের এই সপ্ত ধাতু, ত্বক, আমাদের ত্বক গঠন হয়, মাংস গঠন হয়, রক্ত শরীরে মায়ের ভিতর থেকে প্রবেশ হয়। এই রক্ত আমরা কোথা থেকে পাই? বলে আমাদের জন্ম নেবার পর আমাদের শরীরে 7 পুরুষের ডিএনএ আরএনএ রয়েছে। মা বাবার থেকে অর্ধেক, আর বাকি অর্ধেক বাকি 6 পুরুষের। এই 6 পুরুষের মধ্যে অর্ধেক হচ্ছে তার মা বাবা, সেখান থেকে অর্ধেক তার আমাদের দাদু মহারাজ, আমাদের তার মা বাবা, তার অর্ধেক তার মা বাবা, এভাবে 7 খণ্ড দ্বারা তাদের যে রক্তের গ্রুপ, তাদের যে রক্ত মাংস, তাদের যে ভাব সেটা এবং বাবা মায়ের আধার, এই 7 পুরুষের ভাব নিয়ে আমাদের জীবন গঠন হয়ে থাকে। প্রেম সে বলো, খুব মন দিয়ে শুনবেন। যার জন্য আমাদের বয়স যখন 5 মাস হয়ে থাকে, আর এই 5 মাস বয়সে তখন আমাদের ক্ষুধা তৃষ্ণা জাগ্রত হয়। মায়ের পেটের মধ্যে যখন 6 মাস আমাদের বয়স হয়, তখন মায়ের পেটের মধ্যে একটা জরায়ুর মতন থলির মধ্যে আমরা বাস করি। লবণাক্ত জল, কৃমি আমাদেরকে কাটতে থাকে, পা উপরে মাথা নিচু দিয়ে আমরা বিচরণ করতে থাকি। মা বুঝতে পারে যে আমার পেটের সন্তান পেটের মধ্যে চলাফেরা করছে, তাই না? তখন কি হয়? তখন আমাদের বিষ্ঠা মূত্রের মধ্যে ঊর্ধ্বপুণ্ড হয়ে অবস্থান করতে হয়, কৃমি দ্বারা দংশন হয়, টক ঝাল লবণের এই জলের মধ্যে যন্ত্রণায় আমরা কাতরাতে থাকি। আর সেই কাতরাতে কাতরাতে বললেন 7 মাস যখন আমাদের বয়স হয়, তখন আমাদের ওই যে পূর্ব কোন জীবনের থেকে এসেছিলাম, পশু জীবনের থেকে, না কোনো মায়ের গর্ভ থেকে এসেছি, না কোনো পক্ষী জীবন থেকে এসেছি, না কোনো প্রাণী জীবন থেকে এসেছি, যে জীবন থেকে এসেছিলাম মায়ের গর্ভে,
তখন আমাদের সেই জীবনের কথা মনে পড়ে যায়। ভগবান কৃপা করে পূর্ব জীবনের যে স্মৃতি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। তখন ভগবানকে আমরা প্রার্থনা করি, প্রভু এই গর্ভের থেকে আমাকে মুক্তি দাও। ভগবানের কাছে সকলেই প্রতিষ্ঠিত হয়েছিলাম যে আমরা তোমার নাম করব, আমরা তোমার ভজন করব, এই দেহে আমাদেরকে মুক্তি দাও, মনুষ্য জীবন দাও, মনুষ্য জীবন পেয়ে আমরা তোমার ভজন করব। কিন্তু 10 মাস 10 দিন যখন আমাদের বয়স হয়, আমরা যখন ভূমিষ্ঠ হই, সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হওয়ার ভগবান 7 মাসের সময় আমাদের পূর্ব জীবনের স্মৃতিটা মাথার মধ্যে দিয়েছিল, কিন্তু 10 মাস বয়সের দ্বারা সেই স্মৃতি আবার ঘোলা করে দেয়, মুছিয়ে দেয়, তখন আমরা ভুলে যাই। কিন্তু অনুভব থাকলে, যদি কোনো সাধকের অনুভব থাকে, তা সেই অনুভবের দ্বারা আমাদের যে ব্যক্তিগত সকলের কিন্তু একটা স্বভাব আছে, তাই না? কেউ খেতে ভালোবাসো, খেতে খেতে গলা ভরে যাচ্ছে, তাও খেয়েই যাচ্ছে বাবা। কেউ অল্প খায়, কেউ বা ঝগড়াটিয়া হয়, কেউ রাগী হয়, কেউ ক্রোধী হয়, কেউ স্বভাবে ভালো হয়, কেউ গুণী হয়, কেউ বেগুন হয়।